চৈত্র সংক্রান্তি উপলক্ষে মা আজ বলেছিল সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে পুজোটা দিয়ে নিস। তো দেখো সকাল সকাল কিন্তু আমার পুজো দেওয়া হয়ে গেছে। এই যে মা নতুন ফল আনিয়েছিল, আম, আঙ্গুর, কলা, আপেল। সকালেই তোমাদের দাদাভাইয়ের হাতে মা ফুল আর ফল পাঠিয়ে দিয়েছিল। তারপরে মা মন্দিরে কিছুক্ষণ ছিল, তারপরে বাড়ি এসছে। আর সবজি বাজারও করে পাঠিয়েছিল, কারণ বাড়িতে আসবে মায়ের সব বান্ধবীরা, মানে আমার মাসিরা। তো দেখো এখানে কিন্তু নিম পাতাগুলো ঝুলিয়ে দেওয়া হয়েছে। আর সকাল সকাল স্নান সেরে কাজ করার মজাটাই আলাদা, মানে রান্না বান্না করার। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। তো চলো আজকে সারাদিনের ব্লগ ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করি। রান্নাবান্নার হাতে খড়ি কিন্তু আমার মায়ের থেকে, আমি কিন্তু কিছুই পারতাম না। মা আমাকে সুন্দর করে সমস্তটা শিখিয়ে দিয়েছে। তাই দেখো রান্নাবান্নাটা কিন্তু বসিয়ে দিয়েছি। এই দেখো মটর ডাল করছি টক দিয়ে। ছোটোবেলা থেকে দেখে এসেছি মা টক ডাল, তিতার ডাল এগুলো আজকের দিনে করতো, নিরামিষ তরকারি। তো আজকে সমস্তটাই মা আমাকে বলে দিয়েছিল কিভাবে কি করতে। আর মন্দিরে তো ভিড় হয়, তাই মা এখন এলো। দেখো এসে সোনামাকে তো স্নান করিয়ে দিয়েছিলাম, তারপরে মা রেডি করিয়ে দিচ্ছিল। আর সোনাকে একটু আদর করে দিচ্ছিল, কারণ অনেকটা সকালে মাছ গিয়েছিল। তাই সোনা ফোনে গুড মর্নিং বলেছে, তাই দুজনকে একটু আদর করে নিল। আর আমি মাকে বললাম মা একটু লাল চা করে দিই, কারণ আমার মা তো দুধ চা বেশি খেতে চায় না, লাল চাই খায়। তো অনেকক্ষণ পরে এসছে মা মন্দির থেকে, তাই মাকে একটু লাল চা করে দিলাম। তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। দেখো আমার মেয়ে নিজে এটা এঁকেছে, রাধাকৃষ্ণের ছবি। কি সুন্দর হয়েছে না? দারুণ হয়েছে বলো। তারপর দেখো মা নিজের কাজে লেগে পড়লো। এই দেখো চাটনি বানিয়ে নিচ্ছে এখানে মা, ফ্রুট চাটনি। ভীষণ টেস্টি হয়েছিল জানো তো। তোমরা চাইলে বাড়িতে এইভাবে কিন্তু ফ্রুট চাটনি করে নিতে পারো। সমস্ত ফল দিয়ে মা বানিয়েছিল এটা, তেঁতুল, আম, তারপরে হচ্ছে তোমার আপেল, বেদানা, কলা এগুলো দিয়ে। তো আজকে দুপুরের মেনুতে দেখো ছিল ভাত, টক ডাল, তারপরে নিম পাতা বেগুন দিয়ে ভাজা, তারপরে পটল ভাজা। আর দেখলে যে তোমরা ফুটছে, সেটা হলো ডালের বড়া আলু দিয়ে তরকারি। তো এই দেখো মায়ের বান্ধবীরা সবাই চলে এসছে। আজকে জানো তো বাঙালিদের হচ্ছে চৈত্র সংক্রান্তি, আর নেপালি মতে নিউ ইয়ার। তো দেখো চৈত্র সংক্রান্তিতে আমরা নিরামিষই খাই, তাই নিরামিষ রান্নাবাড়ির আয়োজন করেছিলাম। ততক্ষণে পটলটা ভেজে নিল। এরপর দেখো সবাইকে খাওয়ার সার্ভ করে নিজেও বসেছে মা। বললাম মা তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, কারণ সবাই খাওয়া দাওয়া করে আমাদের মন্দিরে পুজো আছে, সেটারই চাঁদা তুলতে বেরোবে। তো এই দেখো সোনামা কিন্তু মার সঙ্গে বসে পড়েছে খেতে। আর এখানে সব মাসিরাও বসে পড়েছে, আর আমাকে বলছে রান্নাবান্না ভীষণ ভালো হয়েছে। মাকে আমি নিরামিষ তরকারিটা যখন করেছি তখন বলেছিলাম মা একটু টেস্ট করো না। যখন মা মন্দির থেকে ঘরে এলো, মেয়ে বলছে মাম্মা খিচুড়ি বসিয়েছে মা, খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। তো মা বললো হ্যাঁ সেন্টটা দারুণ বেরিয়েছে। তো আমি বললাম একটু তরকারিটা টেস্ট করে দেখো তো কেমন হয়েছে। বললো বেশ ভালো হয়েছে। তারপরে এই যে সোনামা সকালবেলায় যখন ওর পাপা ডিউটি যাচ্ছিল, পাপাকে ড্রয়িংটা দেখিয়ে দিচ্ছিল যে ড্রয়িংটা কেমন হয়েছে বলো পাপা। আর দেখো সমস্ত ব্যস্ততার মাঝেও আমি এই ভিডিওগুলো করেছি, অবশ্যই একটি লাইক কমেন্ট করে দিও। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম আমরা। এরপর একটু রেস্ট করে এই দেখো মা শাড়ি পরে নিয়েছে, আর মায়ের বান্ধবীরা মাসিরা রেডি হয়ে গেছে চাঁদা তুলতে যাওয়ার জন্য। তারপরে এই যে দেখো আমরা একটু রেস্ট করে নিয়েছিলাম। আজ মা বিকেলেই চলে এসেছিল। আর তরমুজ এনেছিল দুপুরেই, সেটা বিকেলে কেটে এই দেখো ঘুম থেকে উঠে আমরা খেলাম। ভীষণ ভালো লাগছিল, মিষ্টি লাগছিল কিন্তু তরমুজটা। তো বাই বাই সবাইকে, পরে দেখা হবে আবার।